কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সাথে লড়াই করতে করতে শহীদ হলেন নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বীর বাঙালি সৈনিক ঝন্টু আলী শেখ। মঙ্গলবার কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয় প্রায় 28 জনের, যার মধ্যে পশ্চিমবঙ্গের রয়েছে 3 জন। ঠিক তেমনই নদিয়ার একাধিক পর্যটক এখনও আটকে রয়েছে কাশ্মীরে। পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় কড়া অ্যাকশন নিতে শুরু করে ভারতীয় সেনা। শুরু হয় জঙ্গিদের সাথে ভারতীয় সেনার গুলির লড়াই। এবার জঙ্গিদের গুলিতে নিহত হলেন নদিয়ার তেহট্টের পাথরঘাটার বাঙালির ভারতীয় সেনা ঝন্টু আলী শেখ। স্বভাবতই পাথরঘাটার শহীদ জওয়ানদের বাড়িতে খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন শহীদ পরিবার। এখন পরিবার সহ গোটা নদিয়ার মানুষ তাকিয়ে আছেন কখন বাড়িতে পৌঁছাবেন নিহত ঝন্টু আলী শেখের দেহ। যদিও কাশ্মীরে জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে বাঙালি সৈনিক শহীদ হওয়ার ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না গোটা গ্রামের মানুষ। প্রতিবেশী সমীরুল শেখ বলেন, এলাকায় খুব ভালো ছেলে হিসেবে পরিচিত ছিলেন তিনি। শেষ কিছুদিন আগেই তাদের সঙ্গে কথা হয়েছিল ফোনে। সেই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে তাদের মধ্যে। তারা চাইছেন এর উপযুক্ত বদলা নিতে। সাথে কবে কথা হয়েছে? লাস্ট ফেব্রুয়ারির 15 তারিখ কথা হয়েছিল আমার সঙ্গে। কেমন ছেলে ছিল? ভালো, খুব ভালো ছিল। গ্রামের সবার সঙ্গে কথা বলতে ভালোভাবে ব্যবহার করতো। আসলে কোন স্কুলে পড়াশোনা করতো? বরান্দুলিয়া কলেজে পড়াশোনা করতো, বরান্দুলিয়া বয়েজে। আচ্ছা, পড়তে পড়তে কি চাকরি পেয়েছিল? হ্যাঁ, পড়তে পড়তে চাকরি পেয়েছিল। ওর পরিবারে কেউ চাকরি করে? পরিবারে বড় দাদা চাকরি করে আর্মিতে। তাকে কি অনুসরণ করে আর্মিতে? হ্যাঁ, আর্মিতে জয়েন করে। আপনারা কি চাইছেন? শাস্তির দাবি চাইছেন? এই যে জঙ্গিতে গুলিতে মারা গেল, আমরা তো শাস্তির দাবি চাই, শাস্তির দাবি চাই আমরা। আপনার কাছে ওঠা বসা করতো? আমার বন্ধুর খুবই কাছের বন্ধু ছিল, খুবই ক্লোজ ছিল আমার কাছে। কি বলবে? বলার কিছু নেই। দেখুক, মুসলিম ভাইরা তারা প্রাণ দিচ্ছে দেশের জন্য, আর সেই সম্প্রদায়কে ভারতীয় জনতা পার্টির নেতারা তাদের উপরে বিষ ছড়াচ্ছে। এটা জঘন্য রাজনীতি চলছে। আজকে এতগুলো 26টা মানুষ খুন হলো, কোথায় অমিত শাহ আমাদের মন্ত্রী কোথায় গেল? কেন হলো? কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কাশ্মীরের জন্য ব্যয় হচ্ছে। সেখানকার নাগরিকরা কিভাবে আছে না আছে। আজকে বিদেশি পর্যটকরা, দেশীয় পর্যটকরা এক জায়গায় ছিল, সেখানে অন্তত 500 মানুষ। সেখান থেকে কিভাবে হত্যা হলো? তাদের নিরাপত্তা কোথায় গেল? অমিত শাহ বড় বড় কথা বলে, তাদের নিরাপত্তাটা কোথায় গেল? আজকে নিরাপত্তা নেই কেন? জবাব দিতে হবে। আর কোথায় মুর্শিদাবাদে কি একটা ফুটুস হলো, একজন মানুষ মারা গেল, মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে, চিৎকার করে উঠলো। আমরা চাই প্রধানমন্ত্রী পদত্যাগ, আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। এত বড় একটা ঘটনার প্রতিবাদে লজ্জা করে না? আজকে আমার ভাইরা, আজকে তারা বুক চিতিয়ে দেশ মাতৃকার জন্য লড়াই করছে, তাদের কথা বলে না কেন? এটা বুঝতে হবে সবাইকে। আপনারা যারা সাংবাদিক আছেন তাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রতিবারে সজ্জা হন। কোথায় গেল সেই সমস্ত বীর, ওই হনুমানের দল কোথায় গেল তারা? এই ঘটনা কখন জানতে পারলেন? আমি জানতে পেরেছি, ওই রিন্টু আমাকে ফোন করেছিল, তখন আমি আন্দুলে একটা কাজে ছিলাম, প্রায় 12টার আগে হবে। তখন কি ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ আপনার সঙ্গে যোগাযোগ করেছে? হ্যাঁ, যোগাযোগ করেছে আমাদের সঙ্গে ডাইরেক্ট। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অরূপদাকে বলেছিলেন, অরূপদা আমাকে নিজে ফোন করেছেন। মানে বলছো মুখ্যমন্ত্রী আপনাকে তোমাকে ফোন করে টোটালটা হ্যাঁ দেখতে বলেছে। আমরা এই পরিবারের পাশে আছি, থাকবো। শুধু আমরা নয়, এলাকার মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আছে। মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের মাধ্যমে কি বিশেষ কোনো বার্তা দিয়েছেন, মানে পরিবারের পাশে থাকার ব্যাপারে? অবশ্যই অবশ্যই। হয়তো তুমি যাও ওখানে গিয়ে দেখো, পরিস্থিতি শান্ত করো। আমরা আছি, আমাদের এমপি দিল্লিতে আছে, যত তাড়াতাড়ি ডেড বডিটা পাঠানো যায় তার ব্যবস্থা করছে। উনি ফোন করেছিলেন যে মহামত্র, যে আমি যখন দিল্লি থেকে ফিরবো, প্রথমেই এই পথে আসার সময় ওনার বাড়িতেই যাবে, ওনার বাড়িতেই আসবেন।